খানাখন্দোয়ার গর্তে বেহাল বিভিন্ন জেলার মহাসড়ক, অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, হাট বাজার বসার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে বেশিরভাগ সড়কে। দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত তদারকি এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আর এই বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের রাস্তার মহাসড়কের পরিস্থিতি কি এবং নিয়মিত তদারকি হচ্ছে কিনা সেখানে? আসলে গোপালগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের ৪৪ কিলোমিটার পথ গোপালগঞ্জ অংশে রয়েছে। এই মুকশেদপুর হয়ে আপনার বাগেরহাটের সীমান্তবর্তী মোল্লারহাট পর্যন্ত এই সড়কটি রয়েছে। এখানে দক্ষিণবঙ্গের কিন্তু অধিকাংশ জেলার যানবাহন ঢাকায় এই পথ দিয়েই যায়। সেই কারণে রাস্তাটি কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর থেকেই গোপালগঞ্জের মধ্য দিয়ে যে মহাসড়কটি গিয়েছে, ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক, এত ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষ পারাপার হতেও সময় লাগে। এছাড়া এই সড়কে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে সরকার ঘোষিত যে অবৈধ যান, নচিমন করিমন, তারপরে অটো চালিত ভ্যান, রিক্সা, এইগুলি কিন্তু মহাসড়কে অহরহ চলছে। গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্পটে বিভিন্ন বাঁক রয়েছে। এই বাঁক এবং মহাসড়কের পাশে হাট বাজার বসার কারণেও কিন্তু অনেক সময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। গোপালগঞ্জের এই বিষয়গুলি নিয়ে কাজ করে থাকেন বিএটিএ এবং হাইওয়ে পুলিশ। তারা বলছে, আমরা নিয়মিত তদারকি করে থাকি, তবে কিছু কিছু গাড়ির স্পিড বেশি থাকে এবং স্পিড গান দেখার পরেই কিন্তু তারা আবার স্লো করে দেয়। এটি পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে তারা নিয়মিত কাজ করছেন যাতে দুর্ঘটনা কমিয়ে আনা যায়। এই ছিল গোপালগঞ্জের। আরেকটি বিষয় হচ্ছে, গোপালগঞ্জের এই সড়কটি দাবি করেছে স্থানীয় জনগণ এবং এই সড়কে চলাচল করা চালকরা যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই তুলনায় গাড়িটি সড়কটি কিন্তু ন্যারো হয়ে গেছে। এটি 4 লেনে করার দাবিও স্থানীয়দের রয়েছে এবং চালকদের রয়েছে। তো গোপালগঞ্জের এই মহাসড়ক নিয়ে এবং মহাসড়কের মৃত্যুর ফাঁদ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।